আগে আপনি কথাগুলি শুনুন। মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের রাতের চেয়ে দামি। বলে কেন? বলে মিলাদুন নবীর রাতে তো নবী এসেছে। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কিনা ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবেগণ করেছেন? ওইভাবে দুরূদ পড়বেন কেন? দুরুদে ইব্রাহিম পড়েন সবসময়। মিলাদুন্নবীর বিরুদ্ধে বলছি, যারা মিলাদুন্নবী মানে না এরা রসুলের দুশ্মন। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। মিলাদুন্নবীর জুলুস হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আছে, থাকতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সর্বাগ্রে উত্তরা জাতীয় সম্পদে বুকের মাঝখানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে জুলুস হবে, লক্ষ আর কোটি কণ্ঠে কথা বলেন, ঠিক না বেটে? একদিন ঈদে মিলাদুন নবী করলে নবী প্রেম হয়? নবী প্রেম মানে নবীর জন্য জীবন দেওয়ার নাম নবী প্রেম। নবীর দিনের জন্য জীবন উৎসর্গ করার নাম নবী প্রেম। নবীর সুন্নত একদম শরীর থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত বাস্তবায়ন করতে পারলে তারপর নবী প্রেম দেখাতে হবে। এখন আপনারাই বলেন, ঈদে মিলাদুন নবী কি আসলেই করা ভালো কি ভালো না? মানে যারা ভালো ভালো স্কলারশিপ ইসলামী তারা বলে একটা, আর যারা অন্য তারাই বলে আরেকটা। এখন কারটা বিশ্বাস যাবো আপনারাই বলেন। এখন আপনারা ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে?